আমাদের নির্মাণ শ্রমিকের হাতে এই বাংলাদেশের দৃশ্যমান হচ্ছে, কিন্তু এই নির্মাণ শ্রমিকের কথা আজ পর্যন্ত কোন সংস্থা, কোন সরকারি কর্মকর্তা আজ পর্যন্ত বলে নাই। তাই আমি নির্মাণ শ্রমিকের কুলাউড়া উপজেলার পক্ষ থেকে, যেহেতু আমি এখানে শ্রম অধিদপ্তরের অফিসার রয়েছেন, তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেন নির্মাণ শ্রমিকের কথা, নির্মাণ শ্রমিকের দুঃখ সুখে, নির্মাণ শ্রমিক প্রতিনিয়ত কাজের সাইটে গেলে হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, মাথা পাটে নিহত হয়, কিন্তু এই শ্রমিকের হাতের উপরে তার ফ্যামিলি চলতে হয়। এই শ্রমিকের বাইরে কোনো উপার্জন নাই। তাই শ্রমিকের প্রতি সরকার যেন দৃষ্টি দেওয়া হয়, কারণ নির্মাণ শ্রমিক যদি অবহেলিত হয়, নির্মাণ শ্রমিক তার সততার ভিত্তিতে নির্মাণ শ্রমিকরা চলে। নির্মাণ শ্রমিক ছাদাবাজ নয়, নির্মাণ শ্রমিক লুটেরা নয়, নির্মাণ শ্রমিক দান্দাবাজ নয়। নির্মাণ শ্রমিক একটি দৃষ্টিনন্দন একটি শ্রমিক সংগঠন। সেই সংগঠন আমি চাই আগামী দিন মৌলভীবাজার নয়, এই মৌলভীবাজার নির্মাণ শ্রমিক সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে। যেহেতু আজকে কয়েক বছরের মাথায় কুলাউড়া মৌলভীবাজার নির্মাণ শ্রমিক কয়েক লাখে রূপান্তরিত হয়েছে। তাই আমার বিশ্বাস, আমরা সকলে যদি কাজ করি, সকলে যদি আমরা আমাদের নির্মাণ শ্রমিকের সংগঠনের প্রতি আমরা নজর দেই, তাহলে আগামী দিন এই নির্মাণ শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার সারা বাংলাদেশে নেতৃত্ব দিবে। সেই নেতৃত্বের কারণে এই নির্মাণ শ্রমিক সংগঠন অবশ্য নিজের কথা বলতে পারবে। তাই নিজের দাবি আদায় করে নিতে হবে। নিজের দাবি আদায় করে নিতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আজ পর্যন্ত দেখেছেন যত দাবি আদায় হয়েছে, আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায়গুলো হয়েছে। তাই আমরা চাই, আমরা আন্দোলনের দিয়ে না দিয়ে আমরা আমাদের সংগঠন যেন শক্তিশালী হয়। যার জন্য আপনাদের প্রতি আমার একটি আবদার রয়ে এলো, আপনারা সংগঠনের প্রতি নজর দেন। আর আগামীতে আপনাদের সাথে দেখা হবে, রাজপথে কথা হবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে আমি একটা বিষয় বলছি, সেটা হচ্ছে সরকারের এই শ্রম মন্ত্রণালয়ের অধীনে সেটা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, সেখানে এই শ্রমিকদের আহত, নিহত বা যে সমস্ত শ্রমিক